আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 9 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 8-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব বিড এবং আস্ক প্রাইস কি, একই সাথে স্প্রেড কি, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন যে বিড এবং আস্ক প্রাইস কাকে বলে। এই জায়গায় লক্ষ্য করেন, আমরা যখন কোনো একটি পেয়ারে কোনো এন্ট্রি নেই তখন দেখা যায় সেল প্রাইস থাকে একটা, আবার বাই প্রাইস থাকে আরেকটা। সেল প্রাইসটা সাধারণত বাই প্রাইস থেকে কম থাকে। তো এই বিড এবং আস্ক কি মনে রাখবেন, কোনো পেয়ারে যখন আমরা সেল এন্ট্রি নেই এর মানে হচ্ছে বেস কারেন্সিটাকে আমরা সেল করি, আর যখন বাই এন্ট্রি নেই তার মানে আমরা বেস কারেন্সিটাকে ক্রয় করি। আর বেস কারেন্সি বলতে কি বুঝি, বাম দিকে যে কারেন্সিটা থাকে এটাকে বেস কারেন্সি বলে। তো ইউরো ইউএসডি এই পেয়ারটাতে যদি আমরা লক্ষ্য করি যে ইউরো হচ্ছে এখানে আমার বেস কারেন্সি, মনে রাখবেন বিড প্রাইস কাকে বলে, যে প্রাইসে আমরা বেস কারেন্সিকে সেল করি সে প্রাইসটাকে বলে বিড প্রাইস, আর যে প্রাইসে আমরা বেস কারেন্সিটাকে বাই করি সেই প্রাইসটাকে বলা হয় আস্কড প্রাইস। তো আশা করি বুঝতে পারছেন যে বিড প্রাইস এবং আস্কড প্রাইস কাকে বলে। তো আমরা এখানে বলতে পারি যে সেল প্রাইস সমান সমান বিড প্রাইস, আর বাই প্রাইসটা হচ্ছে আস্কড প্রাইস। এরপরে আসেন যে স্প্রেড কি। মনে রাখবেন আমরা প্রায় প্রত্যেকটা ব্রোকারেই দেখি যে বিড প্রাইস অর্থাৎ সেল প্রাইস এবং বাই প্রাইস, বিড এবং আস্ক প্রাইসের মধ্যে একটা গ্যাপ থাকে, একটা ডিস্টেন্স থাকে। তো এই গ্যাপটাকেই বলা হয় স্প্রেড। দেখেন এইখানে জিবিপি ইউএসডি এই পেয়ারটিতে যদি লক্ষ্য করি, এর বিড প্রাইস হচ্ছে 1.3089 আর আস্ক প্রাইস হচ্ছে 1.3091। তো আমরা এইখানে যদি এই আস্ক প্রাইস থেকে বিড প্রাইসটা মাইনাস করি তো এইখানে দেখা যায় 2 পিপসের ডিস্টেন্স, এই 2 পিপস হচ্ছে আমার স্প্রেড। এরপরে আসেন যে আমরা আমাদের মেটা ট্রেডারে কোন পেয়ারে কত পিপস স্প্রেড এটা কিভাবে আমরা দেখতে পারবো। আপনারা ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পর এই যে মার্কেট ওয়াটস বা কন্ট্রোল প্লাস এম প্রেস করবেন, তাহলে এই যে পেয়ারের লিস্টগুলো আছে এইগুলো আসবে। এইখানে দেখেন আপনি কোন পেয়ারের বিড প্রাইস কত, আস্ক প্রাইস কত এটা দেখতে পারবেন। একই সাথে আমাদের স্প্রেড কত এটা দেখার জন্য রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন স্প্রেড, এইটা যদি আপনাদের আনমার্ক করে দেওয়া থাকে তাহলে এই স্প্রেডটা মার্ক করে দিবেন। এটা মার্ক করে দিলে এইখানে দেখেন কোন পেয়ারে কত পিপস স্প্রেড এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় দেখেন 17 পিপস না, এটা 17 পিপেটিস। তো 17 পিপেটিস যদি হয়ে থাকে তো 17 পিপেটিসকে যদি আমরা পিপসে কনভার্ট করি তাহলে আসবে 1.7 পিপস আমার এই ইউএসডি সিআইএসএফ পেয়ারে স্প্রেড। আবার জিবিপি ইউএসডি এই পেয়ারটাতে যদি লক্ষ্য করি এখানে 1.8 অর্থাৎ প্রায় 2 পিপসের মতো স্প্রেড। আমরা জানি যে 10 পিপেটিসে হয় 1 পিপস, সুতরাং এখানে যেহেতু 18 পিপেটি সুতরাং প্রায় 20 পিপেটির কাছাকাছি, সো এটাকে আমরা 2 পিপসের মতো স্প্রেড ধরতে পারি, মানে 1.8 স্প্রেড। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই স্প্রেডটা দেখে নেবেন। এখন আসেন যে ব্রোকার আমাদের কাছ থেকে কেন স্প্রেড নেয়। মনে রাখবেন আমরা বাজারে যদি সাধারণত কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করতে যাই তাহলে বাজারের যে আড়তদার থাকে তারা আমাদের কাছ থেকে কিন্তু একটা মাসুল নেয়। কিসের জন্য নেয়? কারণ তারা এই যে বাজারের তদারকি করে বা হচ্ছে তারা বাজারটা লিজ নেয় অথবা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, অর্থাৎ তারা এই যে টেকনিক্যাল সাপোর্টগুলো আমাদের দিয়ে থাকে তার জন্য একটা আমাদের কাছ থেকে মাসুল নিয়ে থাকে।
ঠিক এই রকম যে ব্রোকার যেহেতু তাদের মাধ্যমে ব্রোকার আমাদেরকে লিভারেজ দিচ্ছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বায়ার এবং সেলারদের সাথে আমাদের কানেক্ট করে দিচ্ছে বা লিকুইডিটি প্রোভাইডারদের সাথে আমাদের কমিউনিকেশন করে দিচ্ছে, আমাদের তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেড করার সুবিধা দিচ্ছে। সো এই জন্য ব্রোকার আমাদের কাছ থেকে প্রত্যেকটা এন্ট্রিতে আমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু স্প্রেড কেটে রাখে। আমরা আবার কিছু ব্রোকার দেখতে পাই যেই ব্রোকারগুলোতে জিরো স্প্রেডের অ্যাকাউন্ট থাকে, মানে সেখানে ওরা কোনো স্প্রেড কাটে না। তো এই জায়গায় লক্ষ্য রাখবেন যে ব্রোকারগুলো আমাদের কাছ থেকে কোনো স্প্রেড কাটে না সেই ব্রোকারগুলো প্রত্যেকটা ট্রেডে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন কাটে। তো একই কথা বলতে গেলে যেই লাউ সেই কদু, আপনারা যখন কোনো ব্রোকারে অ্যাকাউন্ট করবেন শুধু জিরো স্প্রেড দেখলেই হবে না, দেখবেন যে ওরা স্প্রেড কাটতেছে না ঠিক আছে, কিন্তু কমিশন কত কাটতেছে এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে দেখবেন। তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে স্প্রেড কি, বিট এবং আস্ক প্রাইস কি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।